আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সামনেই তো সরস্বতী পুজো, তাই ভাবলাম যে সরস্বতী পুজো উপলক্ষে একটা ইয়াররিংস বানিয়ে দেখানো যাক। তো চলো দেখে নাও খুব সহজ পদ্ধতিতে কিভাবে ইয়াররিংসটা বানাবে। আর পুজোতে নিজের বানানো ইয়াররিংস পরে ঠাকুর দেখার মজাই কিন্তু আলাদা, কি বলো বন্ধুরা? তো তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো এখানে নিয়েছি একটা চেন, তারপরে দেখে নাও এই ঝুমকো লাগবে এরকম, আর এরকম বল লাগবে, আর তারপরে এরকম জাম্পিং, এগুলোকে বলা হয় জাম্পিং, এটা লাগবে, আর এরকম একটা চামচ লাগবে, আর দুটো প্লাস। তো প্রথমে দেখো একটা জাম্পিং নিয়ে তার মুখটাকে খুলে নিতে হবে। তো মুখটাকে খুলে নেওয়ার পর মুখটাকে এভাবে খুলে নেবে। তারপরে এবার একটা বল নিয়ে নেবে। বলটা নেওয়ার পর এখানে জাম্পিংয়ের মধ্যে বলটাকে ঢুকিয়ে দিয়ে তারপরে এই যে ঝুমকোর যে হোলগুলো রয়েছে সেখানে ঢুকিয়ে দিতে হবে, এবং তারপরে মুখটা ভালো করে চেপে দিতে হবে যাতে বলটা পরবর্তীকালে বেরিয়ে না পড়ে যায়। তো তারপরে আবার একই প্রসেসে ঝুমকোর যতগুলো হোল রয়েছে সবগুলোতেই কিন্তু একই রকমভাবে বলগুলো পরিয়ে দিতে হবে, তাহলে আমাদের ঝুমকোটা রেডি হয়ে যাবে। তো আরও একবার দেখে নাও যে কিভাবে প্রসেসটা হচ্ছে। এখানে আরও একবার পদ্ধতিটা দেখে নিলে তো দেখো আমাদের এখানে ঝুমকোর মধ্যে ঝুমকোর প্রত্যেকটা হোলে আমাদের বল পরানো হয়ে গেছে, কিন্তু বল লাগানো হয়ে গেছে। সেমভাবে আর একটা ঝুমকোও করে নিতে হবে। তো এখানে আমাদের দুটো ঝুমকোতে বল লাগানো পুরোপুরি কমপ্লিট। বলগুলো লাগানোর পর ঝুমকোটাকে দেখো কত সুন্দর লাগে। ভিডিওর প্রথমে দেখতে পেয়েছিলে যে এরকম দুটো চামচ লাগবে। তো এবার সেমভাবেই আমরা জাম্পিংয়ের মুখটা খুলে নিয়ে তারপরে ওই বলগুলোকে পরিয়ে তারপরে আমরা ওই চামচের সাইডে বলগুলোকে ঠিকভাবে লাগিয়ে দেব। দেখে নিও যে চামচটার একদম ওপর থেকে বলগুলোকে বসানো যাবে না, একটা সাইড থেকে, এই যে আমি যে সাইড থেকে বসালাম এরকম সাইড থেকে বসালেই হবে। তো তারপরে এইভাবে তো চামচের এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমি একই রকমভাবে বলগুলো বসিয়ে দেব। তারপরে দুটো চামচ রেডি করে নেব, তাহলে আমাদের চামচটা একদম রেডি হয়ে যাবে। দুটো চামচেই কিন্তু আমাদের বলগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার নেক্সট প্রসেস দেখে নাও। তো এখানে এবার আমাদের লাগবে চেন, একটা বড় চেন নিয়ে নেবে। তো সেখান থেকে একটু ওইটুকু মাপ করে কেটে নিতে হবে, ঠিক আছে? চেন কাটার জন্য আমি এখানে এই বড় প্লাসটাকে ব্যবহার করেছিলাম। দেখো চেন কাটা আমাদের কমপ্লিট। তো এবার কি করতে হবে, এবার আবার একটা জাম্পিংয়ের মুখ খুলে নিয়ে একটা বল নিয়ে চেনের মধ্যে এবার এগুলোকে বসাতে হবে। একই প্রসেস, তাই এটা দেখালাম না, একটা মাপ অনুযায়ী ঠিক করে বসিয়ে নেবে বলগুলোকে। সেটা তোমরা কানের ছবিতে দেখতেই পাচ্ছ কিভাবে বসানো রয়েছে, সেরকমভাবে বলগুলোকে লাগিয়ে নিতে হবে। তো আমাদের প্রত্যেকটা পার্ট এখানে আলাদা আলাদাভাবে রেডি করা হয়ে গেছে। তো এবার আমাদেরকে এগুলো সব আটকে দিতে হবে। দেখো তার জন্য প্রথমে একটা জাম্পিং নিয়ে নিলাম, তারপরে এই ঝুমকোর মাথায় যে হোলটা রয়েছে সেখানে বসিয়ে তারপরে এই চামচের যে হোলটা রয়েছে সেটার সাথে ভালোভাবে আটকে দিতে হবে যাতে পরবর্তীকালে খুলে পড়ে না যায়। দেখে নাও এখানে আমাদের আটকানো কমপ্লিট। তারপরে একই রকমভাবে চেনটাকে আমরা আটকে দেব জাম্পিংয়ের সাহায্য নিয়ে। এবং প্রত্যেকটি পার্টকে যখন আটকাবে তখন একটু ভালোভাবে আটকাবে যাতে পরবর্তীকালে পার্টগুলো খুলে না পড়ে যায়। তারপর এই যে এরকম একটা ইয়াররিং হুক নিতে হবে, কারণ ইয়াররিং হুকটাকে আমরা ওই লাস্টে আটকে দেব যাতে এটা আমাদের চুলের সাথে আটকে থাকে। এই কারণে দেখো এইভাবে, ওটাও কিন্তু জাম্পিংয়ের সাহায্যে আটকে দিতে পারো, বা ওই ইয়াররিং হুকের যে গোল অংশটা রয়েছে সেটাকে একটু খুলে নিয়ে আটকে দিতে হবে। এই যে আমাদের এখানে আটকানো কমপ্লিট হয়ে গেছে। চেনের অংশটাকে কিন্তু উল্টোভাবে লাগাতে হবে, ভিডিওতে যেমন দেখতে পাচ্ছ। যদি একটা বাঁ দিকে লাগাও তবে অপরটা কিন্তু ডান দিকে লাগাতে হবে, ঠিক এরকমভাবেই। তো আমাদের ইয়াররিংস কিন্তু পরার জন্য এখানে একদম রেডি হয়ে গেছে। সরস্বতী পুজোর দিন শাড়ির সাথে এরকম একটা ইয়াররিংস পরলে কিন্তু বেশ মানাবে। ইয়াররিংসটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আর দেখে নাও যে শাড়ির সাথে পরে কেমন লাগছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, হাসতে থাকো এবং প্রাণ ভরে বাঁচতে থাকো।